টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। হানি আল-দানি নামের ওই বিশেষজ্ঞ আল মায়েদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। হানি আল-দালি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে বলেও মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান এ পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোনসহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে। আর এতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে শনাক্ত করতে পারছে। হানি আল-দালির মতে আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে থাকে, হিজবুল্লাহর এই সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। এতে হিজবুল্লাহর নেতা ও যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলি ব্যবস্থাও বিকল হয়ে গেছে। ইসরায়েলকে অনেক কিছু করার ব্যাপারে নিরুৎসাহিত করেছে। একই সঙ্গে এসব বিষয়ে হিজবুল্লাহ ও গোষ্ঠীটির সমর্থকদের মনোবল বাড়িয়েছে। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের 5টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিষয়ে এক বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। হানি আল-দালি নামের ওই ব্যক্তি আল মায়েদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। হানি আল-দালি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান এ পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা